চীনই যুদ্ধবিরতির বিষয়ে ইরানকে আলোচনায় রাজি করিয়েছে, এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালেই ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে ট্রাম্প জানান, তিনি মনে করেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য চীনই রাজি করিয়েছে ইরানকে। বুধবার সকালে যুদ্ধবিরতি ঘোষণার সময় ট্রাম্প জোর দিয়ে জানান, হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দেওয়ার বিষয়ে ইরান রাজি হয়েছে। পরে ইরানের তরফে হরমুজ খুলে দেওয়ার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা যথাযথভাবে বিবেচনা করে তবেই হরমুজ দিয়ে নিরাপদে যাতায়াত সম্ভব। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল একযোগে আক্রমণ করে ইরানে। সেই থেকে 1 মাসেরও বেশি সময় ধরে চলে সংঘর্ষ। বুধবার সকালে ট্রাম্প সেই যুদ্ধে 2 সপ্তাহের বিরতির ঘোষণা করেন। যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইরানও। হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান। আমেরিকা এবং ইরানের যুদ্ধে ইতি টানার জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। আমেরিকা এবং ইরান দুই দেশই পাকিস্তানের মধ্যস্থতার কথা স্বীকার করেছে। তবে এই যুদ্ধবিরতিতে চীনেরও একটি ভূমিকা রয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে একটি বিবৃতি দিয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তারা। একই সঙ্গে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিং নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, অবিলম্বে যুদ্ধবিরতির জন্য এবং কূটনৈতিক আলোচনার জন্য চীন ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে চীনের কী ধরনের ভূমিকা ছিল তা নিয়ে বিশদ কোনো মন্তব্য করেনি বেইজিং।